আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদালতের অন্যতম ঐতিহ্য হল সর্ব অবস্থায় আদালতের আদেশ অবনত চিত্তে গ্রহণ করা। আর এজন্যই সিনিয়র আইনজীবীগণ তাদের দরখাস্ত নামঞ্জুর হলেও খুবই অবনত মস্তিষ্কে এবং ভদ্রতা করে বলে, স্যার দয়া করে আপনি আমার পিটিশন নামঞ্জুর করেছেন, আপনি অনুমতি দিলে নতুন আরেকটি পিটিশন দিব অথবা দেই, এরকম বলে থাকে। আর পিটিশন মঞ্জুর হলে তারা একইভাবে অবনত চিত্তে মাস অবলাইজড বলে রোস্ট্রাম থেকে আস্তে আস্তে পিছন দিকে পিছিয়ে তারপর এজলাস ত্যাগ করেন কিংবা তার নিজ আসনে গিয়ে গ্রহণ করেন, সোফায় বসে পড়েন। আপনাদের মনে রাখতে হবে কার্টেসি কস্ট নাথিং। তো আপনারা যদি এগুলো চর্চা করতে পারেন আইন অঙ্গনে, তাহলে আইনজীবী হিসেবে আপনার প্রতিষ্ঠা খুব সহজ হবে। আপনি যত বেশি ফিলিংস সাপ্রেস করতে জানবেন, তত বেশি আপনার আইন পেশায় ভালো করার সম্ভাবনা দেখা দেবে। ফিলিংস সাপ্রেস বলতে আমি কি বোঝাচ্ছি? ফিলিংস সাপ্রেস বলতে আপনি হয়তো একটা জামিনে মুক্তির দরখাস্ত করলেন, কিন্তু আদালত সেটা নামঞ্জুর করলো। তো এখন যদি আপনি মুখ কালো করে একটা সালাম না দিয়ে গড় করে চলে যান, ইজলাস ত্যাগ করেন, তাহলে আপনি ফিলিংস শো করলেন। অথবা জামিনের আদেশ নামঞ্জুর হওয়ার কথা শুনতেই আপনার মুখটা কালো হয়ে গেল, ফাইলটা আপনি একটু জোরে রোস্ট্রামের মধ্যে রাখলেন, শব্দ করলেন, তারপর একটা সালাম না দিয়েই আদালত থেকে বের হয়ে গেলেন। এটাকে আমি বলছি যে আপনি যে ফেশিয়াল এক্সপ্রেশন শো করলেন আদালতে, এটা সঠিক না। কেননা আগামীকাল অহরহ প্রত্যহই তো আপনাকে এই আদালতে আসতে হবে। একদিন একটা জামিনে মুক্তির আদেশ পেলেন না, আর সেজন্যই যদি আপনি আপনার ফিলিংস শো করেন, ফেশিয়াল এক্সপ্রেশন শো করেন যে ইউ আর ডিসস্যাটিসফাইড, তাহলে সেটা আপনার জন্য ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? যে আপনি আগামী দিনের জন্য কোনো ইনভেস্ট করলেন না, আপনি মাইনাস মার্কিংয়ে চলে গেলেন, নেগেটিভ ইমপ্রেশনে চলে গেলেন। তো যারা ক্রিমিনাল ল প্র্যাকটিশনার হিসেবে তথা ভালো আইনজীবী হিসেবে আদালতে প্রতিষ্ঠা করতে চান, নিজেকে প্রতিষ্ঠিত হতে চান, তারা সবসময় মনে রাখবেন যে আদালতের সঙ্গে একটা চমৎকার ওয়ার্কিং রিলেশন তৈরি করতে হবে। কখনোই আদালতকে আপনি আহত করে তার কাছ থেকে ভালো ফলাফল চাইতে পারবেন না, পেতে পারেন না। আপনাকে সবসময় মনে রাখবেন, যেখানে চাওয়া এবং পাওয়ার সম্পর্ক, সেখানে সর্বক্ষেত্রে একটা টানাপোড়েন চলে। আপনি যে দৃষ্টিভঙ্গিতে একটা পিটিশন মুভ করেন, সাবমিশন রাখবেন, আদালত ঠিক একই দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে নাও গ্রহণ করতে পারে, নাও দেখতে পারে। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আদালতের দৃষ্টিভঙ্গি এক ধরনের, আপনি হয়তো খুবই সহানুভূতির সঙ্গে একটা সাবমিশন রাখছেন, চেষ্টা করতেছেন জামিনে মুক্তি পাওয়ার, অথবা একটা পিটিশন মুভ করছেন সেটা মঞ্জুর হওয়ার আশায়, কিন্তু আপনার কনসিডারেশন এক ধরনের, আপনার বিবেচনা এক ধরনের, আদালতের বিবেচনা আরেক ধরনের। কেননা আদালত যে জায়গাটা বসে আছেন, সেখান থেকে তিনি যে জিনিসগুলোকে কনসিডার করেন, যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, আপনি সেটা করেন না, বা ঠিক মিউচুয়ালি ভাইস ভার্সা এটা। তো এই জন্য আপনি একজন দক্ষ, ইফিশিয়েন্ট এবং ভালো আইনজীবী হিসেবে যখন আপনি কোনো আদালতে প্র্যাকটিস করবেন, আদালতের সামনে কোনো পিটিশন মুভ করবেন, আদালতের কাছে কখনো আবেদন নিবেদন জানাবেন, তখন সেটা না পেলে বা আপনার দরখাস্তটা নামঞ্জুর হলে কোনো ধরনের ফেশিয়াল এক্সপ্রেশন শো করবেন না, অর্থাৎ ফিলিংসটা সাপ্রেস করা শিখুন। আপনি হয়তো অনেক কষ্ট পাচ্ছেন আদেশটা নামঞ্জুর হওয়ার কারণে, কিন্তু আগামীকাল যেহেতু আপনাকে এখানে আসতে হবে, সেই কথাটা মনে রেখে আদালতের প্রতি শ্রদ্ধা অবনত থাকুন। আদালত অনেক সময় এমন কোনো সিদ্ধান্ত দেন যেটি আপনাকে আহত করতে পারে, কষ্ট করতে পারে, তারপরেও আপনি সেটা মেনে নিন। আপনি ফিলিংস সাপ্রেস করে যখন আদালতের এ ধরনের আদেশগুলোকে রিসিভ করবেন অবনত চিত্তে, আদালত আপনার প্রতি ক্রমেই
খুবই সেন্সিটিভ হবে আপনার প্রতি, তার একটা ভালো দৃষ্টিভঙ্গি চলে আসবে যে এই ভদ্র আইনজীবী অনেক সময় তার বিপক্ষে আদেশ গেলেও তিনি কোনো ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন শো করেন না অথবা কোনো ধরনের ফিলিংস শো করেন না। তো এই আইনজীবী তো অনেক ভদ্র। তো আপনার এইখানে ভদ্রতাটা হলো আপনার একটা ইনভেস্টমেন্ট। আপনার কর্ডিয়াল আচরণ, চমৎকার বাচনভঙ্গি, বুদ্ধিদীপ্ত সাবমিশন, এগুলো হলো টুলস অফ ইনফ্লুয়েন্সিং দ্য মাইন্ড অফ জাজ। তো আপনি বরং এগুলো অর্জন করার চেষ্টা করুন। প্র্যাকটিস করছেন, একদিন মঞ্জুর হবে, তার একদিন নামঞ্জুর হবে, বা কোনো দিন একাধিক অ্যাপ্লিকেশান বা জামিনের দরখাস্ত নামঞ্জুর হবে। তাই বলে কোনো ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন শো করবেন না বা কোনো ধরনের খারাপ আচরণ করবেন না, কারণ এখানে আপনাকে প্রতিনিয়ত প্রত্যহ আসতে হয়, তার কাছেই আবেদন নিবেদন জানাতে হয়। তো যে জায়গাটায় আপনি রোজেই আবেদন নিবেদন জানান, সেক্ষেত্রে সেই জায়গাটা নষ্ট করা ঠিক হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনাদের এই ধরনের ছোটো ছোটো ভিডিওগুলো কাজে লাগবে, আপনার দক্ষ ইফিশিয়েন্ট আইনজীবী হওয়ার ক্ষেত্রে আপনার সহায়ক ভূমিকা পালন করবে। যারা আপনারা অল্প সময় দক্ষ আইনজীবী হিসেবে গড়ে উঠতে চান, আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আপনারা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা পরিচালনার বিভিন্ন ধরনের আইন কানুন কলা কৌশল এগুলো আমাদের কাছে শিখতে পারেন। আপনাদের যারা সুযোগ সময় আছে তারা ঘরে বসে অনলাইনে আমাদের কাছে এই আইনজীবী প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে আপনার দক্ষতাকে নেক্সট লেভেলে আপনি নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।